কাঞ্চন কিচ্ছু ভুল করেনি। আমি কাঞ্চনকে অভিনন্দন জানাই যে কাঞ্চন ওর নেত্রীকে ঠিক অনুসরণ করতে পারছে। যোগ্য অযোগ্য কথাটা সরকার তার পিঠ বাঁচাবার জন্য বলছেন। এখন যাদের থেকে টাকা নিয়ে তৃণমূল দল এবং মমতা তার সরকার চালিয়েছেন গুডভাবে, তাদের তো বাঁচাবার চেষ্টা করতেই হবে, তা না হলে তারা তো পিঠের চামড়া তুলে দেবে। এসএসসি মামলায় আমরা দেখতে পাচ্ছি আজকে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে একাধিক নথিপত্র রাজ্য এবং কমিশনকে দিতে হবে। যে গড়িমসি বারে বারে করছিল রাজ্য এবং এসএসসি, এবার নথি যে দেওয়া হলো, এবারে কি সত্যি কিছু সুরাহা হতে পারে? সুরাহা হতে পারে মানে এসএসসি তো সুরাহা হয়েই আছে। সুপ্রিম কোর্ট পুরোটা বাতিল করে দিয়েছে 2016 নিয়োগ প্রক্রিয়া, এবং নতুন করে তারা নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে কায়দা করে অমান্য করার চেষ্টা করছিলেন। হাইকোর্ট একটা রায় ইতিমধ্যেই দিয়েছেন, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, যে যারা সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত তারা পরীক্ষায় বসতে পারবে না। আরেকটি রায় শুনানি আজকে সোমবার দিন হবে, রায় আসবে যে 2016 নিয়োগ প্রক্রিয়া 2016 নিয়মেই করতে হবে, 2025 নিয়ম চলবে না। এখন এইভাবে ওরা আরও ঘোট পাকাবার চেষ্টা করছে। এই রাজ্য সরকার মানুষকে সহজ জীবনযাপনের পরিবর্তে ক্রমশ জটিল থেকে জটিলতর কীরকম করা যায় সেই পরিকল্পনা করছেন। তাই এই রাজ্যের মানুষ ভুগছে এবং ভুগবে। অযোগ্যদের বারে বারে বাঁচানোর চেষ্টা চলছে এমনটা দাবি করছেন যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছে, তারা বারে বারে দাবি। আপনারা ভুল করছেন, এখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন নয়। যোগ্য অযোগ্য কথাটা সরকার তার পিঠ বাঁচাবার জন্য বলছেন। প্রশ্নটা সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন, তৃণমূল নেতারা যাদের চাকরি বিক্রি করেছেন টাকা দিয়ে, তারা একদল। আরেক দল এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে নিজেদের মেধা থাকা সত্ত্বেও তারা বাতিল হয়ে গেছেন। এখন যাদের থেকে টাকা নিয়ে তৃণমূল দল এবং মমতা তার সরকার চালিয়েছেন গুডভাবে, তাদের তো বাঁচাবার চেষ্টা করতেই হবে, তা না হলে তারা তো পিঠের চামড়া তুলে দেবে। এবং সেই প্রক্রিয়া শুরু হবে শিগগিরই, দেখবেন পিঠের চামড়া তোলার প্রক্রিয়া, বেশি দেরি হবে না। আমরা এই যে এসএসসির একদিকে এই বিষয়টি চলছে এবং তার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে বলবো, যেখানে কাঞ্চন মল্লিক কয়েকদিন আগে কর্তব্যরত চিকিৎসক বিভাগীয় প্রধান তাকে হুমকি দিয়েছিলেন, এবং একজন বিধায়ক তিনি তার আত্মীয়রা একজন চিকিৎসার ক্ষেত্রে নিয়ে গিয়ে তিনি কিন্তু হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আজকে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, এবং তার পাশাপাশি সেখান থেকে সরাসরি তলবের নির্দেশ দেওয়া হয়েছে বউবাজার থানাকে। কি বলবেন, একজন বিধায়ক তিনি দেখুন, আমি তো কাঞ্চনকে বলবো, কাঞ্চন খুব যোগ্য মমতা ভক্ত। মমতা যা করেছে কাঞ্চন সেটাই করেছে। কাঞ্চন তো ভিন্ন কিছু করেনি। ওদের দলের সবাই তো মনে করে মমতা হচ্ছে ওদের একমাত্র আদর্শ। যত কুকর্মই করুক না কেন মমতা আদর্শ। ভুলে যাচ্ছেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পিজি বাঙ্গুর ইনস্টিটিউটে গিয়ে ডক্টর গড়াইকে তিনি কী করেছিলেন? ডক্টর গড়াই বলেছিলেন আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিকিৎসা করা। সেখানে মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে গিয়ে, ক্যামেরাম্যান নিয়ে গিয়ে একেবারে কীভাবে হেনস্থা করা যায় করেছিলেন। তারপর তার বিরুদ্ধে তথাকথিত বিভাগীয় তদন্ত করে তাকে সাসপেন্ড করে দিয়েছিলেন। আমি আদালত থেকে সব খারিজ করিয়ে দিয়েছি, তাতে তো ওদের শিক্ষা হয় না। এখন কাঞ্চন তো একদম নেতার পথ অবলম্বন করেছেন, তো ফটোকপি অফ মমতাজ অ্যাকশন। কাঞ্চন কিচ্ছু ভুল করেনি। আমি কাঞ্চনকে অভিনন্দন জানাই যে কাঞ্চন ওর নেত্রীকে ঠিক অনুসরণ করতে পারছে। কসবা কাণ্ডের পর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা ভাইরাল ভিডিও উঠে আসছে, যেখানে কোথাও দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায়, কোথাও দেখা যাচ্ছে বিভিন্ন রকম। আজকে দেখা গেল যে মাসাজ করানো হচ্ছে একজন যুবক আরও একজন যুবকের উপর, আরও বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। কি বলবেন? এমন সমস্ত ভিডিও ভাইরাল আছে যেটা আপনিও বলতে পারছেন না, আমিও বলতে পারবো না। যা বলতে আমাদের স্বাভাবিক শিক্ষা সংস্কৃতিতে লাগে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নতুন সংস্কৃতি তৈরি করেছেন তাতে এটা খুব স্বাভাবিক। এবং এটাই তো তৃণমূল দলের মূল আদর্শ। সেজন্যই তো নির্বাচন বন্ধ হয়েছে। ছাত্র নির্বাচন করলে সেখানে তো আদর্শের লড়াই হবে, প্রতিযোগিতা হবে, তার পরিপ্রেক্ষিতে মানুষ বিচার করবে। এখন সেটা তো দরকার নেই। নির্বাচন যদি করার দরকার নেই, ছাত্র ইউনিয়ন নাম করে গুন্ডাবাজি করো, নতুন ছেলে মেয়ে এলে তাদের ভয় দেখাও, পয়সা নাও, তাদের ওই সমস্ত কাজে লাগাও, যে আমার যদি তুমি এটা একটু করে দাও তাহলে আমি তোমাকে একটা সুযোগ পাইয়ে দেবো। অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়ে, তারা ভয়ে এটা করে। এই ভয় ভাঙছে। যেই ভয় ভাঙা শুরু হয়েছে, একের পর এক সত্য তথ্য সামনে আসছে। তাতে এ রাজ্যের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই, ওদের কিচ্ছু যায় আসে না। ওরা খুব খুশি, যাক আমাদের দেওয়া শিক্ষা অন্ততপক্ষে এরা কার্যকর করছে।
একদিকে শিক্ষার দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বারে বারে উঠছে, এবং অন্য ক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এই রূপচিত্র, ইউনিয়ন রুম থেকে, প্রেস থেকে বিভিন্ন রকম চিত্র উঠে আসছে, ভাইরাল ভিডিও। কি বলবেন? আমি তো আরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দাও, এবং দেখবেন পশ্চিমবঙ্গের শিক্ষাটা এখন মোটামুটিভাবে ব্যক্তি পুঁজির হাতে চলে গেছে। যাদের পয়সা আছে, যে বাপ মা, তারা ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন, আর যাদের পয়সা নেই, সেই প্রান্তিক মানুষ, তাদের লেখাপড়া শেখার দরকার নেই। এটা হচ্ছে নিউ এডুকেশন পলিসি মোদি চালু করেছেন, তার বাস্তব রূপায়ণ করছে মমতা। এবং তাই বাম আমলে প্রতিষ্ঠিত যে শিক্ষা পরিকাঠামো, রং ছিল না, চং ছিল না, বড় বড় ছাদওয়ালা বাড়ি ছিল না, কিন্তু গাছের তলাও লেখাপড়া হতো, শিক্ষিত ছেলেমেয়েরা লেখাপড়া শেখাতেন, শিক্ষিত ছেলেমেয়েরা বেতন পেতেন সম্মানজনক। সেই পরিকাঠামোটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখন দেখবেন আপনি কলকাতা শহরের বাইরে একটু যান, আমার তো যা অভিজ্ঞতা, বাইরে যেতে হয়, মফস্বল শহরে বড় বড় বাড়ি হয়েছে, লম্বা বাউন্ডারি ওয়াল দিয়ে অমুক শিক্ষা প্রতিষ্ঠান, রংচং করে। সেখানে কে যাবে? সেখানে আপনার বাড়ির লোকে যেতে পারবে না, যাবে ধনী লোকেদের বাড়ির লোকেরা। তারাই বাইরে এসে বলবে দিদি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।